আপনারও একটা ধারণা ছিল যখন ছাত্র শিবিরে আপনি আসতে চাচ্ছেন, তখনও এই প্রশ্নগুলো সবার মধ্যেই কিন্তু জাগে যে শিবির কি আসলে রগ কাটে কিনা, এবং এটা নিয়ে অনেক মিমও তৈরি হয় যে রগের যত্ন নেন, সামনে শিবির ক্ষমতায় চলে এসেছে বা দেশের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে মানে নানারকম মিম তৈরি হচ্ছে, নানারকম ট্রল হচ্ছে, নানারকম গল্পগুজব তো আছেই। আসলে আপনি এখন কেন্দ্রীয় সভাপতি, আপনি এই ধরনের কোনো বিষয় দেখেন কিনা বা এই অভিযোগের বিষয়ে আপনার বক্তব্যটা? আচ্ছা, তো এই অভিযোগ আসলে যারা করেন তারা কারা, এই পরিচয়টা যদি আপনি খেয়াল করেন, তারা সবসময় আসলে মিথ্যাচারের রাজনীতি করেছে। তো একটি আদর্শকে আসলে আদর্শ দিয়ে মোকাবেলা করতে হয়। একটি আদর্শের বিপরীতে যদি আপনি আরেকটি আদর্শকে প্রতিস্থাপন করতে চান, মানুষের কাছে গ্রহণযোগ্য জায়গায় নিয়ে যেতে চান, তাহলে সেখানে আদর্শিক সৌন্দর্য নিয়ে উপস্থাপিত হতে হয়। কিন্তু আমরা দেখেছি ছাত্র শিবিরের বিরোধিতা যারা করেছে তারা কখনো আদর্শিক জায়গায় এই বয়ান, তার নিজেদের কোনো বয়ান দাঁড় করাতে পারেনি। তো সেই জন্য তারা মিথ্যাচারের এই রাজনীতি গ্রহণ করেছেন। সম্ভবত নাৎসি বাহিনী যিনি প্রচারমন্ত্রী ছিলেন, হিটলারের তিনি প্রচারমন্ত্রী হিসেবে কাজ করেছেন, জোসেফ গোয়েবল, ওনার একটা থিওরি আছে চমৎকার, যে একটা মিথ্যাকে যখন আপনি বারবার রিপিট করবেন, সবার কাছে বারবার উপস্থাপন করবেন, তখন সমাজের একটা অংশের কাছে তারা ভুল বুঝে সেটাকে সত্য হিসেবে গ্রহণ করে। আবার বড় একটা অংশ হচ্ছে তারা কনফিউশনের মধ্যে থাকে যে আসলে সত্যটা কি, কোনটা আসলে বাস্তব, এটা না এটা। আর আরেকটা হচ্ছে যে একজন মানুষ সম্পর্কে আপনি যা শোনেন আর একজন মানুষকে আপনি কাছ থেকে যতটুকু দেখেন, এই পার্থক্যটা যারা করতে পারে ছাত্র শিবিরকে আসলে তারাই চিনতে পারে। আর যে যারা বললাম যে তারা মিথ্যাচারের মধ্য দিয়ে ছাত্র শিবিরকে অল টাইম এই প্রোপাগান্ডাগুলো চালিয়েছে, তো তাদের রাজনীতিটা আসলে বাংলাদেশ ছাত্র সমাজ গ্রহণ করেনি। আপনি দেখুন যে ছাত্র শিবির সত্যিকার একটা রক কাটতো, এই রক কাটার সাথে বাংলাদেশে হিউজ মেধাবীরা যুক্ত হচ্ছে, বাংলাদেশ সৎ শিক্ষার্থীরা যুক্ত হচ্ছে। এরপরে যারা জীবনে হয়তো এমন হয়েছে তার লাইফটা এলোমেলো ছিল, অগোছালো ছিল, কিন্তু সেই ছাত্রগুলো ছাত্র শিবিরের এই প্রক্রিয়ার মধ্যে এসে তার লাইফকে গোছালো একটা জায়গায় নিয়ে গিয়েছে। তো এটা যদি রক কাটতো তাহলে তো এটা কোনোদিন সম্ভব ছিল না। তো এই জন্য একটা হলো মিথ্যাচার, প্রোপাগান্ডা, আর একটা হলো বাস্তবতা। তো এটা অতীতেও হয়েছে, অতীতেও আপনি দেখবেন সকল রাজনীতির ক্ষেত্রে এটা, বিশেষ করে ইসলামের ক্ষেত্রে, ইসলাম ফোবিয়ার ক্ষেত্রে এই ট্রিকগুলো খুব সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে। এটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার ক্ষেত্রেও হয়েছে। দেখুন, উনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, আল্লাহ তাআলা ওনাকে রহমাতুল্লাহ আলামিন বলেছেন। ইভেন উনি যখন নবুয়াত বা ওনার যে পলিটিক্স, ইসলামকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া, সেটা পর্যন্ত কিন্তু আরবের সবাই ওনাকে এক বাক্যে আলামিন বলেছিল। উনি সত্যবাদী, উনি কখনো মিথ্যা বলেন না। কিন্তু যখনই হচ্ছে আপনি ওনার আদর্শ নিয়ে সবার কিছু উপস্থাপন করেছে, তখনই উনি সবার শত্রুতে পরিণত হয়ে গেলেন এবং ওনাকে শুধু মানে শত্রু না, পাগল উপাধি দেওয়া শুরু করলো। পৃথিবীর সেরা একজন মানুষ, আপনি যত এখন পর্যন্ত রিসার্চ হয়েছে পৃথিবীর লিডারশিপের জায়গাগুলো নিয়ে, ইভেন এটা শুধুমাত্র মুসলিম পার্সপেক্টিভ থেকে নয়, বরং যারা মুসলিম অমুসলিম আছেন তারা যে রিসার্চগুলো করেছেন, পৃথিবীর সেরা যে পাবলিকেশনগুলো হয়েছে, সেখানেও আপনি পাবেন এই লিডারশিপের কোয়ালিটির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবার আগে সবাই প্রথমে স্থান দিয়েছেন। এবং উনি যে মানে ক্রিটিক্যাল টাইমকে কিভাবে হ্যান্ডলিং করতে হয়, শুধুমাত্র একটা জায়গায় সফল না, উনি ওনার পরিবারের কাছে সফল, সমাজের কাছে সফল, রাষ্ট্রের কাছে সফল, সাহাবীদের কাছে সফল। ইভেন যারা বিরোধিতা করতো ওনার, তারাও মাঝে মাঝে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক গুণাবলী দ্বারা ইমপ্রেসড হতেন, সেই জিনিসগুলোতে থেকে তারা উপকার গ্রহণ করতেন। তো সেই মানুষকে পাগল বলেছে, তিনি গণক ছিল, তিনি জাদুকর ছিল, নানান প্রোপাগান্ডা ওনার পিছনে চালানো হয়েছে। মজার বিষয় হচ্ছে যখন মানুষের কাছে পাগল বলা হতো, তো মানুষ দেখতে যেত যে পাগলটা কেমন, একটু দেখে আসি। তো দেখতে গিয়ে দেখতে এটা তো দুনিয়ার এই পাগলের সংজ্ঞার মধ্যে পড়ে না, তখন তারাই আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে গ্রহণ করেছে। কিন্তু সেম ওয়েতে আসলে ছাত্র শিবিরের এই ভালো বা আদর্শিক জায়গাটাকে একটা পক্ষ কখনোই গ্রহণ করে। এখানে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে পার্শ্ববর্তী রাষ্ট্রের, তাদের যে এজেন্ডা, তারা এখানে খুঁজে বের করেছে যে এই রাষ্ট্রে আসলে তাদের সবচেয়ে বড় কারা প্রতিবন্ধকতা তৈরি করে, তাদের যে হেজিমনিক্যাল যে পাওয়ার অ্যাপ্লাই করার বিষয় রয়েছে, সেখানে কারা সবচেয়ে বেশি প্রতিবন্ধক। এই বয়ানগুলো আসলে তারাই প্রডিউস করছে এবং এই সমাজের কিছু তথাকথিত বুদ্ধিজীবীকে দিয়ে বারবার এই মিথ্যাগুলো বিভিন্ন টকশো বলুন, সভা সেমিনার বলুন, এরপরে হচ্ছে সাক্ষাৎকার বলুন, এরপর কলাম বলুন, তারা এগুলো রিপিট করছে, দেন এটা মানুষের কাছে একটা কনফিউশন তৈরি করেছে। কিন্তু বাস্তবতা হলো সম্পূর্ণ ভিন্ন।